গবাদি পশু সহ অন্যান্য সকল প্রাণীর জন্য ডায়রিয়া একটি মারাত্মক সমস্যা। তো ডায়রিয়াটা কি? ডায়রিয়াটা হলো এনিমেলের যে নর্মাল ফিসিস আছে, নর্মাল ফিসিসের তুলনায় ডায়রিয়াল যে ফিসিসটা আছে এটার কনসিস্টেন্সি অনেক কমে যায়। অর্থাৎ ডায়রিয়াল ফিসিসে ওয়াটারি পোর্শনটা অনেক বেশি থাকে, যার ফলে ফিসিসটা অনেক পাতলা হয়ে যায় এবং যাকে আমরা পাতলা পায়খানা অথবা ডায়রিয়া বলে থাকি। তো ডায়রিয়ার প্রধান উৎপত্তিস্থলটা কই? তো ডায়রিয়ার প্রধান উৎপত্তিস্থল মূলত হয় এই যে পাইপের মতো যে অংশটা দেখতে পাচ্ছি, এই পাইপের মতো অংশে। এই যে ২টা পাইপ দেখা যাচ্ছে এখানে। এই একটা পোর্শনকে বলা হয় ক্ষুদ্রান্ত্র এবং অপর পোর্শনটাকে বলা হয় বৃহদন্ত্র। এই ছোট পোর্শনটা হলো ক্ষুদ্রান্ত এবং বড় পোর্শন যেটা আছে এটাকে বলা হয় বৃহদন্ত্র। তো এই ছোট পোর্শনের নরমাল যে কাজ আছে, নরমাল কাজটা হলো এটা ডাইজেশন করবে প্লাস অ্যাবজর্পশন করবে। আর এই যে বড় পোর্শনটা আছে, বড় পোর্শনটার মূলত কাজ হলো এটাকে ওয়াটার যেটা থাকবে, অর্থাৎ ইন্টেস্টাইনাল যে কন্টেন্ট আছে এই কন্টেন্টে ওয়াটার যেটা থাকবে ওয়াটারটাকে আবার শোষণ করে নেওয়া। তো নর্মাল কাজ এটা। কিন্তু ডায়রিয়া হলে কি হয়? ডায়রিয়া হলে এই যে নর্মাল যে কাজটা আছে অ্যাবজর্পশন করা বা শোষণ করা, ওয়াটারটাকে শোষণ করা বা বিভিন্ন ডাইজেস্টেড ম্যাটেরিয়াল আছে এগুলো যে শোষণ করা, সেই শোষণ করতে পারে না। তো ইন্টেস্টাইন যখন এই যে ডাইজেস্টেড ম্যাটেরিয়ালগুলো শোষণ করে না, ওয়াটার শোষণ করে না, তখন ইন্টেস্টাইনাল কন্টেন্টটা অনেক পাতলা থেকে যায়। অর্থাৎ এখানে ওয়াটারি পোর্শনটা অনেক বেশি থাকে। আবার আরেকটা কাজ হয় যে এখানে অ্যাবজর্পশন তো করলো নাই, সাথে সাথে এটা আবার সিক্রেশন করলো। অর্থাৎ অ্যাবজর্পশন করলো না প্লাস সিক্রেশন করলো, যার ফলে ইন্টেস্টাইন কন্টেন্টের যে কনসিস্টেন্সি এটা অনেক কমে গেল বা ওয়াটারি পোর্শনটা অনেক বেড়ে গেল। যখন সেটা পরিবেশে উন্মুক্ত হয় তখন সেটাকে আমরা ডায়রিয়া নামে চিনি। তো ডায়রিয়ার যেহেতু প্রধান উৎপত্তিস্থল হলো ইন্টেস্টাইন, চলো ইন্টেস্টাইনের প্রস্থচ্ছেদ বা অভ্যন্তরীণ গঠন দেখে নিই। ইন্টেস্টাইনের অভ্যন্তরীণ গঠন আছে এরকম, যেখানে একটি মিউকোসাল লেয়ার থেকে সবার ভিতরের যে লেয়ারটা, এই যে মিউকোসাল লেয়ার, এই মিউকোসাল লেয়ারে এই যে আঙ্গুলের মতো কতগুলো অংশ দেখা যায়। আঙ্গুলের মতো এই অংশকে বলা হয় মাইক্রোভিলাই। ভিলাই বা ছোটো পর্যায়ে বলে আরও মাইক্রোভিলাই বলা হয়। তো এই যে মাইক্রোভিলাই যারা আছে অথবা ভিলাই যারা আছে, এখানে কিছু কোষ থাকে, এই কোষগুলোকে বলা হয় এন্টেরোসাইট কোষ। তো এই এন্টেরোসাইট কোষগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো ওই যে শোষণ করে নেওয়া, ডাইজেস্টেড ম্যাটেরিয়ালগুলো শোষণ করে নেওয়া, যদি কোনো সিক্রেশনের প্রয়োজন হয় সিক্রেশন করা। তো এই যে কাজটা হলো এটা। তো যখন ডায়রিয়া হয়ে যায় তখন এই যে এন্টেরোসাইট কোষগুলো তখন ডাইজেস্টেড ম্যাটেরিয়ালটা অ্যাবজর্ব করতে পারে না, আবার অনেক সময় যে সিক্রেশন করে দেয়। অর্থাৎ ইন্টেস্টাইনাল কন্টেন্টে লিকুইড পোর্শন আবার সিক্রেশনের পরিমাণটা বাড়ায় দেয়, যার ফলে ইন্টেস্টাইনাল যে কন্টেন্ট থাকে এই ইন্টেস্টাইনের পুরো ইন্টেস্টাইনাল কন্টেন্টটা আরও অনেক পাতলা হয়ে যায় বা এখানে ওয়াটারি পোর্শনটা অনেক বেশি হয়। আর যার ফলে সেটা যখন পরিবেশে উন্মুক্ত হয়ে যায় অ্যানাসের মাধ্যমে, তখন সেটা আমরা পাতলা পায়খানা বলে থাকি এবং যাকে আমরা ডায়রিয়া বলে থাকি। তো ইন্টেস্টাইনে যে অ্যাবজর্পশন হচ্ছে না অথবা ওয়াটারি পোর্শনের সিক্রেশনটা বেড়ে যাচ্ছে, এটার মূলত বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। এটার মূলত ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের ভাইরাস হতে পারে, প্যারাসাইটের আক্রমণ হতে পারে, পরিবেশগত বিভিন্ন কারণ, যেমন অ্যানিমাল যদি টক্সিন জাতীয় কিছু খেয়ে ফেলে, কিছু কেমিক্যাল জাতীয় কিছু খেয়ে ফেলে, তো যার ফলে আমাদের এখানে নর্মাল ফিজিওলজি চেঞ্জ হয়ে যায়। এন্টেরোসাইট কোষগুলো অ্যাবজর্পশন করার ক্ষমতা হারিয়ে ফেলে, যার ফলে সেখানে ইন্টেস্টাইনের কন্টেন্টটা বেড়ে যায়। আবার যদি বিভিন্ন স্ট্রেসে পড়ে, খাদ্য উপার্জনিত যদি কোনো পরিবর্তন হঠাৎ করে হয়ে যায়, যার ফলেও কি হয় অ্যানিমেলের মধ্যে এই যে অ্যানিমেলের যে এন্টেরোসাইট কোষগুলো আছে ইন্টেস্টাইনের ভেতর, এগুলার অ্যাবজর্পশন ক্ষমতা কমে যায়, আবার সিক্রেশনের ক্ষমতা অনেক বেড়ে যায়, যার ফলে ওয়াটারি পোর্শনটা অনেক বেড়ে যায় এবং সেটাই আমরা ডায়রিয়া নামে চিনি। আর ডায়রিয়া আসলে কোনো রোগ না, ডায়রিয়া হলো বিভিন্ন রোগের একটা সাইন হতে পারে, যার ফলে ডায়রিয়া হলে অবশ্যই নিকটস্থ কোনো ভেট ডাক্তারের পরামর্শ নিন।